আত্মহত্যার পরেও কি কিছু বাকি থাকে? থাকে, ভীষণভাবে থাকে। এতটাই থাকে যে যেটা চলে যায় তার থেকেও বেশি ভারী হয়ে থেকে যায় মানুষগুলোর ভিতরে। একটা দরজা বন্ধ হয়, কিন্তু সেই দরজার ওপাশে আটকে পড়ে যায় অসংখ্য না বলা কথা। আর একটু থাকিস না, একবার বল কি হয়েছে। এই কথাগুলো আর কোনোদিন পৌঁছায় না। মা তখনও ভাত বেড়ে রাখে, অভ্যেসে, ভালোবাসে, বা হয়তো বিশ্বাসে যে তুমি হঠাৎ দরজা খুলে ঢুকবে। তারপর ঠান্ডা হয়ে যাওয়া সেই ভাতের পাশে বসে সে বুঝতে শেখে কিছু অপেক্ষা কোনোদিন শেষ হয় না। বাবা চুপ করে যায়, যে মানুষটা শক্ত করে থাকার অভিনয় করতেন। তিনি রাতের অন্ধকারে হঠাৎ কেঁদে ফেলেন, কারণ তিনি জানেন এই হারানোর কোনো প্রতিকার নেই, নেই কোনো যুক্তি। বন্ধুরা হঠাৎ বড় হয়ে যায়, একটা খবর তাদের ভিতর থেকে কাঁপিয়ে দেয়। তারা নিজেরাই নিজের কাছে প্রশ্ন করে, আমি কি কিছু বুঝতে পারিনি? আমি কি একটু পাশে থাকতে পারতাম না? এই অপরাধ বোধ তাদের অনেক দিন তাড়া করে। আর একটা ঘর যেখানে তোমার গন্ধটা ধীরে ধীরে মুছে যায়, কিছু স্মৃতিগুলো আরো গাঢ় হয়ে ওঠে। বইয়ের ভাঁজে রাখা শুকনো ফুলটা হঠাৎ খুব বেশি জীবন্ত মনে হয়, কারণ তুমি আর নেই। তুমি ভেবেছিলে সব কষ্ট শেষ হয়ে যাবে, হয়তো তোমার কষ্টটা সত্যি সত্যি গভীর ছিল, এতটাই যে সহ্য করা কঠিন হয়ে গিয়েছিল। কিন্তু তুমি চলে যাওয়ার পর সেই কষ্টটা ভাগ হয়ে যায় তোমার প্রিয় মানুষগুলোর মাঝে। তারা বাঁচে ঠিকই, কিন্তু আগের মতো নয়। হাসে কিন্তু পুরোটা নয়, ঘুমোয় কিন্তু শান্তিতে না। তোমার একটা সিদ্ধান্ত অনেকগুলো হৃদয়কে ধীরে ধীরে ভেঙে দেয়, চুপচাপ, শব্দহীনভাবে। তাই যদি কখনো মনে হয় সব শেষ করে দিতে ইচ্ছে করছে, তখন একবার নিজের কথা না ভেবে ওদের কথা ভেবো, যারা তোমাকে ছাড়া নিজেদের কল্পনাই করতে পারে না। কারণ তুমি শুধু তুমি নও, তুমি কারোর সন্তান, কারোর প্রিয় মানুষ, কারোর পুরো পৃথিবী। তুমি হারিয়ে গেলে একটা জীবন শেষ হয়ে যায় না, অনেকগুলো জীবন থেমে থেমে বাঁচতে থাকে। তাই শেষ করার আগে একবার, শুধু একবার কাউকে বলো, কাউকে ধরো, কাউকে বিশ্বাস করো। কারণ কখনো কখনো একটা কথাই একটা জীবন বাঁচিয়ে দিতে পারে। আর তুমি হারিয়ে যাওয়ার জন্য তৈরি হওনি, তুমি লড়ে যাওয়ার জন্যই জন্মেছ। যতই অন্ধকার হোক, কোথাও না কোথাও একটা আলো ঠিকই অপেক্ষা করে থাকে। তাই আত্মহত্যা কখনোই করা উচিত নয়। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে নয়নিকা।